জয়ন্তায় মধুময় বৃন্দাবন গুরু কৃপায় আমরা বৃন্দাবনে এসে গেলাম। এসে কি দেখছি? শ্রীমতী রাধারানী সখী পরিবৃতা হয়ে বসে বসে নয়নের জল ফেলছে। রাধারানীর আজ বিরহ দশা। বিরহ দশা কেন হলো রাধারানীর? গোচারণ হতে গৃহাগমন কালে প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে সংকেত করেছিলেন। বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী সখী পরিবৃতা হয়ে শ্রী যমুনায় জল আনতে চলেছেন। এমন সময় প্রাণ গোবিন্দ আমার দাদা বলরামের সঙ্গে এবং রাখালগণের সঙ্গে ধেনুর পাল নিয়ে ঘরে ফিরে চলেছেন। দেখতে পেলেন শ্রীমতী রাধারানী যমুনায় চলেছেন। কৃষ্ণ আমার দেখলেন সঙ্গে আছে রাখালগণ, সখাগণ এবং দাদা বলরাম। রাধারানীর সঙ্গে তো কথা বলা যাবে না, তাই তিনি কি করলেন? নিজের মাথায় হাত দিয়ে কেশ স্পর্শ করে রাধারানীকে একটি সংকেত করলেন। কেশ স্পর্শ করে রাধে, মুখে কোনো কথা বললেন না, ইঙ্গিতে। এই ইঙ্গিতটা রাধে। সম্মুখের নিশীতে তুমি কেশরকুঞ্জে বাসক সজ্জা করো। অনেকে ইশারায় কথা বলে না? ইশারায় কথা বলতে গেলে একটা স্কুল আছে, যারা মুখে কথা বলতে পারে না তারা সেই স্কুলে ভর্তি হয়। যারা মুখে কথা বলতে পারে না, বোবা বা গোঙা, তারা কিন্তু কানেও শুনতে পায় না। তাই তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটা স্কুল আছে। সেই স্কুলে তারা পড়াশোনা করে, ইশারায় সব বুঝিয়ে দেয়। তাই গোবিন্দের সবই আছে, তবুও তিনি ইচ্ছা করে কথা বললেন না, রাধারানীকে সংকেত করলেন কুঞ্জ সজ্জা করে মিলিত। রাধারানী আমার কেশর কুঞ্জে বাসক সজ্জা করলেন, কুঞ্জ সাজালেন, কিন্তু প্রাণ গোবিন্দ আমার আসতে পারলেন না। কেন? গভীর রাত্রিতে প্রাণ গোবিন্দ কেশর কুঞ্জে চলেছেন, রাধারানীর কুঞ্জে চলেছেন চন্দ্রাবলীর কুঞ্জ দ্বার দিয়ে। চন্দ্রাবলীকে, চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর দিদি, বড় দিদি চন্দ্রাবলী। আর কে? রাধারানী যেমন কৃষ্ণকে ভালোবাসেন, চন্দ্রাবলীও কৃষ্ণকে ভালোবাসেন। তবে এই ভালোবাসার পার্থক্য আছে। রাধারানীর ভালোবাসার মধ্যে কোনো চাওয়া নাই। আমরা মাগো এই জগতে গোবিন্দকে সবাই ভালোবাসি, এই ভালোবাসার পরিবর্তে কি করি? আমরা গোবিন্দের কাছে চাই, হে গোবিন্দ, প্রণাম করে সেবা দিয়ে প্রণাম করে কি বলি? আমাকে ধন দাও, বাড়ি দাও, গাড়ি দাও, আমার রূপ দাও, যৌবন দাও, শক্তি দাও। এটাকে কি পূজা বলে? হ্যাঁ, ছেলেও ভাত খাবে না, মা ছেলেকে খেতে দিয়ে, হ্যাঁ, ছেলেকে খেতে দিয়েছে, মা ছেলে খেতে বসেছে, মুখে ভাত দিচ্ছে, অমনি মা বলছে, বাবা ভাত খেয়ে উঠে গরুগুলোকে একটু খেতে দিস, তো খড়গুলো একটু চুরিয়ে খেতে দিস, আর বাজারে গিয়ে একটু বাজার করে আনিস। এইভাবে মা
অনেকগুলো কাজের নাম বলে দিল। ছেলে দুবার তিনবার মুখে দিয়ে ভাত ফেলে দিল, থাকলো তোমার খাওয়া, আগে তোমার কাজগুলো করে দিল। তাই খেতে দিয়ে মাও যদি কাজ করার কথা বলে, ছেলেও কিন্তু খায় না। আর আমরা করি কি, ও আমার ঘরে গোপাল আছে, গোপালকে আমি আমার পুত্রের মতো ভালোবাসি, ভালোবাসা চাই। গোপালকে সামনে মিষ্টি মিষ্টান্ন, হ্যাঁ, ফল ফলারি দিয়ে যখন নিবেদন করলাম, নিবেদন মন্ত্র বললাম, তারপর প্রণাম করে বলছি দাও দাও দাও। আমি আর কতটুকু দিলাম, 5 টাকার জিনিসও দিইনি, আর গোপালের কাছে যা চাইলাম তা 5 লাখ টাকার জিনিস চেয়ে ফেললাম। এটা কি সেবা? তাই এই জগতে সবাই ভালোবাসে গোবিন্দকে, কিন্তু তার মধ্যে আছে শুধু চাওয়া। তার রাধারানীর ভালোবাসার মধ্যে কোনো চাওয়া নাই, চন্দ্রাবলীর ভালোবাসার মধ্যে চাওয়া আছে। চন্দ্রাবলী গোবিন্দকে ভালোবাসে আত্মসুখের জন্য, আর রাধারানী ভালোবাসে তার মধ্যে কোনো আত্মসুখ নাই। তাই সেই চন্দ্রাবলীর কুঞ্জ দ্বার দিয়ে গোবিন্দ চলেছেন রাধারানীর কুঞ্জ। অমনি কে যেন অন্ধকারে হাতটি ধরল। কে? চন্দ্রাবলীর সখীর নাম কি? চন্দ্রাবলীর সখীর নাম পদ্মা। কে? বললে আমি পদ্মা। ও, তুমি আমার হাত ধরলে কেন? কোথায় চলেছ? ওই কুঞ্জে আর যেতে হবে না, এই কুঞ্জে চলো। ডান দিকে দেখিয়ে দিলেন, চন্দ্রাবলীর কুঞ্জে চলো। গোবিন্দ আমার কি বলবেন? পদ্মা ধরে নিয়ে গেল, গোবিন্দ গেলেন। চন্দ্রাবলী গোবিন্দকে জড়িয়ে ধরল। হে গোবিন্দ, তুমি নীতি নীতি আমার কুঞ্জ দ্বার দিয়ে ওই রাধা কুঞ্জে গমন করো, কিন্তু এই দাসীর এমনই দুর্ভাগ্য যে একদিনও প্রাণ ভরে তোমার সেবা করতে পারলাম না, তাই আজ ধরে এনেছি তোমার সেবা দেব বলে। গোবিন্দ বললেন, চন্দ্রে, তুমি আজকের মতো আমায় ছেড়ে দাও। আমি রাধারানীকে কথা দিয়েছি, রাধারানীর কুঞ্জে যাব, আমি কথা দিয়েছি, ছেড়ে দাও। আমি কাল এসে তোমার মনোবাসনা পূরণ করব। চন্দ্রাবলী ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, হে গোবিন্দ, তুমি নাকি ভক্তাধীন, তুমি নাকি ভক্ত বৎসল, তুমি নাকি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। গোবিন্দ হে গোবিন্দ, গোবিন্দ, তাহলে তুমি আমায় প্রত্যাখ্যান করবে কেন? তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, আমায় প্রত্যাখ্যান করবে কেন? তোমার স্ত্রী মুখের বাক্য। অর্জুনকে উপদেশ দেওয়ার সময় তুমি বলেছ যে যথামান প্রপদ্যন্তে স্থান তথাইব ভজাম্যহম, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে ভজনা করি। কেটে দিয়ে যাও তোমার বাক্য। শ্রী গোবিন্দ তখন তুলাদণ্ডে রতি পরীক্ষা করে দেখলেন, রতি আসক্তি অনুরাগ তার বৃদ্ধি এই চন্দ্রাবলীর না ওই রাধার। পরীক্ষা করে দেখলেন চন্দ্রাবলীর রতি বৃদ্ধি। চন্দ্রাবলীর অনুরাগ বলছে, গোবিন্দকে আমার কুঞ্জে আনব, গোবিন্দকে আমার কুঞ্জে আনব। আর রাধারানীর রতি কি বলছে? কৃষ্ণ প্রাণবল্লভ আমার কুঞ্জে আসবেন, মানে গোবিন্দ নিজে আসবেন। আর চন্দ্রাবলীর রতি বলছে, কৃষ্ণকে আমার কুঞ্জে আনবো। কিভাবে আনবো? না আনবই।
কৃষ্ণের ইচ্ছা না হলেও আনবো, এটা হচ্ছে ভক্ত ইচ্ছা প্রবল। ভগবানের ইচ্ছা না হলেও ভগবানকে আসতে হয় ভক্তের ইচ্ছায়। তাই চন্দ্রাবলী কুঞ্জে থাকলেন। কিন্তু ওই যে দোষ, চন্দ্রাবলীর সেবার মধ্যে আত্মসুখ। চন্দ্রাবলী গোবিন্দের সেবা দিলেন, আত্মসুখে সেবা দিলেন। সেবা দিতে দিতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলেন। ঠাকুর সেবা দিতে গিয়ে ক্লান্তি আসে কখন? যখন ওই সেবার মধ্যে আত্মসুখ জন্মায়। তাই শুদ্ধ কৃষ্ণ ভক্ত কখনো আত্মসুখে সেবা দেয় না। সে কি বলে? কিছু চায় না। গোবিন্দকে বলে, হে গোবিন্দ, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা। আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী নারীও চাই না, কবিতাং বা চাই না কবিত্ব প্রতিভা। কি চাই? মম জন্মনি জন্মনেশ্বরে ভবতাদ ভক্তির হইতুকি তৈ। জন্মে জন্মে যেন তোমার চরণে আমার অহৈতুকি ভক্তি থাকে। অহৈতুকি ভক্তি, যে ভক্তির মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই, কোনো হেতু নাই। যে ভক্তির মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই, এইটা কৃষ্ণ ভক্ত চায়। জন্মনি জন্মনেশ্বরে ভবতার ভক্তির হইতুকি তৈ। যে ভক্তি রাধারানীর, কিন্তু চন্দ্রাবলীর নয়। তাই চন্দ্রাবলীর সেবা দিতে দিতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল। আমরা গোবিন্দের সেবা দিতে দিতে আত্মসুখে চাইতে চাইতে ভগবানের কাছে, গোবিন্দের কাছে যে যত চাইবে সে তত ক্লান্ত হয়ে যাবে। চাইতে চাইতে সবাই চাইবেন, দেখবেন ক্লান্তি আসছে। আর কিছু চাইবেন না, শুধু গোবিন্দের সেবা দিয়ে আত্মনিবেদন করবেন, অন্তরে খুব আনন্দ পাবেন।